স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের ৬৭তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা এসএসসি জিডি এক্সাম দিতে চলেছ 2025-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলেই যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন এসএসসি এমটিএস, এসএসসি সিজিএল, এসএসসি সিপিও, এসএসসি সিএইচএসএল, এসএসসির সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের পর্বটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, সবথেকে তাপের সুপরিবাহী বস্তুর নাম কি? প্রিভিয়াস ইয়ার এসএসসি জিডি এক্সামে এটি এসেছিল। সবথেকে তাপের সুপরিবাহী বস্তুর নাম কি? সঠিক উত্তর অপশন বি, ট্যান্টালাম কার্বাইড। গাড়ির হেডলাইটে কোন লেন্স ব্যবহার করা হয়? গাড়ির হেডলাইটে কোন লেন্স ব্যবহার করা হয়? সঠিক উত্তর অপশন সি, অবতল লেন্স ব্যবহার করা হয়। ইসরায়েলের মুদ্রার নাম কি? 5টি স্টার দিয়ে রেখো। ইসরায়েলের মুদ্রার নাম কি? সঠিক উত্তর অপশন সি, সেকেল। সঠিক উত্তর অপশন সি, সেকেল। ক্লোরিন গ্যাস বাতাসের চেয়ে কত গুণ ভারী? আরআরবি 2017-তে প্রশ্নটি এসেছিল। ক্লোরিন গ্যাস বাতাসের চেয়ে কত গুণ ভারী? সঠিক উত্তর অপশন বি, 1.27 গ্রাম। বায়ুমণ্ডলে যে বিরলতম গ্যাসটি সর্বাধিক তা হল? বায়ুমণ্ডলে যে বিরলতম গ্যাসটি সর্বাধিক তা হল? সঠিক উত্তর অপশন এ, আর্গন। চাপ বৃদ্ধি পেলে স্ফুটনাঙ্কের কি পরিবর্তন ঘটে? চাপ বৃদ্ধি পেলে স্ফুটনাঙ্কের কি পরিবর্তন ঘটে? সঠিক উত্তর অপশন এ, বৃদ্ধি পায়। নিউট্রনের আবিষ্কারক কে? নিউট্রনের আবিষ্কারক কে? সঠিক উত্তর অপশন সি, চ্যাডউইক। নিচের কোন মৌলটি পর্যায় সারণীর 17 শ্রেণীতে নেই? নিচের কোন মৌলটি পর্যায় সারণীর 17 শ্রেণীতে নেই? সঠিক উত্তর অপশন বি, আর্গন। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেছিলেন? ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর অপশন ডি, সূর্য সেন। ইন্ডিয়ান ওয়ার ইন্ডিপেন্ডেন্স গ্রন্থটির লেখক কে? ইন্ডিয়ান ওয়ার ইন্ডিপেন্ডেন্স গ্রন্থটির লেখক কে? সঠিক উত্তর অপশন এ, বিনায়ক দামোদর সাভারকর। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে? সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর অপশন বি, খিজির খাঁ। ফতুয়া-ই ফিরোজশাহী গ্রন্থটির কার রচনা? ফতুয়া-ই ফিরোজশাহী গ্রন্থটি কার রচনা? সঠিক উত্তর অপশন বি, ফিরোজ শাহ তুঘলক। কে মন্তব্য করেছিলেন যে প্রস্তাবনা হল সংবিধানের প্রবেশের চাবিকাঠি? কে মন্তব্য করেছিলেন যে প্রস্তাবনা হল সংবিধানের প্রবেশের চাবিকাঠি? সঠিক উত্তর অপশন সি, অ্যারনেস্ট বার্গার। এখানে প্রশ্নটি তোমরা ঠিক করে নেবে। সঠিক হবে কে প্রস্তাবনাকে পলিটিক্যাল হরোস্কোপ মন্তব্য করেছিলেন? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। কে
প্রস্তাবনাকে পলিটিক্যাল হরোস্কোপ মন্তব্য করেছিলেন? সঠিক উত্তর অপশন বি, এম কে মুন্সি। কে প্রস্তাবনাকে সোল অফ কনস্টিটিউশন বলে মনে করতেন? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রাখবে। কে প্রস্তাবনাকে সোল অফ দ্য কনস্টিটিউশন বলে মনে করতেন? সঠিক উত্তর অপশন ডি, ঠাকুরদাস ভার্গব। কোন দেশের সংবিধানকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলা হয়? 5টি স্টার দিয়ে রেখো। কোন দেশের সংবিধানকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলা হয়? সঠিক উত্তর অপশন বি, ভারতের। কে দেশের সংবিধানকে আইনজীবীদের স্বর্গরাজ্য হিসাবে গণ্য করেছিলেন? কে দেশের সংবিধানকে আইনজীবীদের স্বর্গরাজ্য হিসাবে গণ্য করেছিলেন? সঠিক উত্তর অপশন এ, এম ভি পাইলি। কে ভারতীয় সংবিধানকে মূলত সামাজিক একটি নীতি হিসাবে উল্লেখ করেছিলেন? কে ভারতীয় সংবিধানকে মূলত সামাজিক একটি নীতি হিসাবে উল্লেখ করেছিলেন? সঠিক উত্তর অপশন সি, জি অ্যাস্টিন। প্রিন্সিপালস অফ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল থিওরি বইটির লেখক কে? প্রিন্সিপালস অফ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল থিওরি বইটির লেখক কে? সঠিক উত্তর অপশন বি, অ্যারনেস্ট বার্কের। প্রস্তাবনা সংবিধানের কোন অংশে প্রযুক্ত হয়? প্রস্তাবনা সংবিধানের কোন অংশে প্রযুক্ত হয়? সঠিক উত্তর অপশন এ, প্রস্তাবনা সংবিধানের প্রথমে আছে। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রাখবে ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।